আমাদের মরার পরে বা মৃত্যুর পরে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের কী অবস্থা হবে আপনারা কখনো ভেবে দেখেছেন? বা আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের কন্ট্রোল কাউকে নমিনি হিসেবে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা থাকে সেরকম কাউকে করে যেতে পারি কি না, এটা নিয়ে আজকে আমার ভিডিও। তো আজকে আমি আপনাদের বলবো কী করে আমাদের মৃত্যুর পরেও আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে আমরা জীবিত রাখতে পারি কারো মাধ্যমে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়। সর্বপ্রথমে এই কাজটি করার জন্য আমরা আমাদের ফেসবুকে চলে যাব। ফেসবুক অ্যাপটি ওপেন করে নেব। আমি সাইডে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। দেখুন এখানে 3 ডটসে ক্লিক করবেন, এরপর একটু নিচের দিকে স্ক্রল করে নেওয়াবেন, লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এখানে ক্লিক করলাম, এখানে আবার দেখুন লেখা আছে সেটিংসে গেলাম। যাওয়ার পরে দেখুন আছে পার্সোনাল ডিটেলস, পার্সোনাল সিকিউরিটি, অ্যাড প্রেফারেন্স, ভেরিফিকেশান। তো আমি সিম্পলি যাব পার্সোনাল ডিটেলসে। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামাবেন, লেখা আছে পার্সোনাল ডিটেলস। এরপর দেখুন লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল। ঠিক আছে, আমরা সিম্পলি এটাতে ক্লিক করব। দেখুন দুটো অপশান পাবেন আপনারা, একটা হচ্ছে ডিলিশন অর ডিঅ্যাক্টিভেশন আর একটা হচ্ছে মেমোরালাইজেশন। সো এখানে সিম্পলি ক্লিক করব। তারপরে আমরা যে আমার প্রোফাইলটা আছে ওই প্রোফাইলটা দেখুন শো করছে, ওর ওপর ক্লিক করলে আপনারা ওই দুটো অপশান পাবেন, যেটা আমি বললাম যে মৃত্যুর পরে অ্যাকাউন্টে ওনারশিপ কাউকে দিয়ে যেতে পারেন বা মৃত্যুর পরে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন। সেটা কীভাবে করব আমরা? তো সিম্পলি প্রথমে আমি দেখাচ্ছি, দেখুন লেখা আছে ডিলিট আফটার ডেথ। তো এই অপশানটা যখনই ক্লিক করে নেক্সট করে আমরা সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করলে ওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এবার আমরা আসছি মেমোরালাইজেশন এই অপশানটাতে। এর মানে হচ্ছে যেমন ধরুন আমরা প্রথমে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাই, নমিনি হিসেবে কাউকে রাখতে হয়। মানে আমার মৃত্যুর পরে আমি যাতে আমার টাকা পয়সা বা ওই সম্পর্কীয় যাবতীয় ব্যাঙ্কিং ইনফরমেশান কারো নামে ট্রান্সফার করে দিতে পারি। ঠিক আছে, তো সেটা ফেসবুকেও সেই জিনিসটা আছে। মেমোরালাইজেশন মিনস হচ্ছে আমি আমার মৃত্যুর পরে আমার অ্যাকাউন্টে ওনারশিপ কাউকে দিয়ে যেতে চাইছি বা ওনারশিপ কেউ অ্যাক্সেস করতে পারবে। দেখুন এখানে লেখা আছে ডিসাইড হোয়াট হ্যাপেন্ড টু ইউ মেন ফেসবুক প্রোফাইল আফটার ইউ পাস অ্যাওয়ে। তো সিম্পলি এখানে ক্লিক করলাম। এবার দেখুন এখানে আমার প্রোফাইলটা শো করছে, এখানে ক্লিক করলাম। করার পরে দেখুন মেমোরালাইজ ইওর অ্যাকাউন্ট আফটার ডেথ ক্লিক করলাম। তারপর দেখুন সার্চ আসছে, মানে আমি যাকে এই ওনারশিপ কন্ট্রোলটা দিয়ে যেতে চাই, মানে আমি আমার মৃত্যুর পর যাকে এটা অ্যাক্সেস করার পারমিশনটা দিয়ে যেতে চাই তার নামটা এখানে সার্চ করে বের করব। মানে সে অবশ্যই আমার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে তাকে। ঠিক আছে, তো আমি এখানে সিম্পলি টাইপ করলাম, যেমন সুমিত বেড়া, এটা আমার একটা বন্ধু। তো আমি আমার মৃত্যুর পরেও একে আমার ফেসবুক অ্যাকাউন্টের ওনারশিপের কন্ট্রোলটা দিয়ে যেতে চাই। এখানে দুটো অপশান আসবে, দেখুন লেখা আছে গিভস সুমিত পারমিশন, ডু নট গিভ সুমিত পারমিশন। দুটোতেই কিছু শর্ত দেওয়া আছে, তো এটা একটু আপনারা পড়ে নেবেন আপনি কী কী পারমিশন তাকে দিতে চাইছেন, হোল পারমিশন না কিছু পারমিশন, সেটা এখানে লেখা আছে। তো এটা করার পরে যখনই সেভ অপশানে আপনারা ক্লিক করবেন তো ওর কাছে একটা নোটিফিকেশান যাবে, ও ওটা অ্যাকসেপ্ট করলে তখনই কিন্তু ও আমার এই ফেসবুক অ্যাকাউন্টে ওনারশিপের কন্ট্রোলটা পেয়ে যাবে। এটা কখন ও পাবে? আমার ডেথ হয়ে যাওয়ার পর। তো আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে ফেসবুক জানবে কী করে যে আমরা মারা গেছি না বেঁচে আছি। ফেসবুকের এআই টুল এই কাজটা করতে সাহায্য করবে। মানে ধরুন আমি মারা গেলাম, সেক্ষেত্রে কী হবে, আমার অনেক বন্ধু বান্ধব বা রিলেটিভ বা ধরুন যারা ফেসবুকের মিউচুয়াল ফ্রেন্ড আছে তারা কী করবে, আমাকে ট্যাগ করে আমার প্রোফাইলে গিয়ে লিখবে রেস্ট ইন পিস, যেখানে থাকিস ভালো থাকিস। এই জিনিসগুলো নোটিস করবে ফেসবুক। এই ট্যাগগুলো কিন্তু ফেসবুকের এআই টুল সার্চ করে খুঁজে বার করবে যে এই ব্যক্তিটি আর নেই বা মৃত। এটা দেখে কিন্তু ফেসবুক কিছুদিন পরে ওই অ্যাকাউন্টটাকে ওটাকে ডিলিটও করে দেবে। আর আমি যদি ওই অপশানটা অন করে রাখি যে মেমোরালাইজেশন, তাহলে ওই অ্যাকাউন্টে ওনারশিপ কিন্তু ফেসবুক আমার মৃত্যুর পরে সুমিত বেড়া নামক ওই ব্যক্তিটিকে দিয়ে দেবে। বুঝতে পারলেন এই ভিডিওটা? যদি কিছু ভিডিও রিলেটেড ইনফরমেশান আপনাদের জানার থাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।